سبحان الله والحمد لله ولا إله إلا الله. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم قرآن ويكلي. আজ আমি আপনাদের সাথে সূরা আল আরাফের 164 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করতে চাই। এখন আমরা পবিত্র কোরআনের 9ম পারাতে আছি। এই আয়াতে ওই লোকদের কাহিনী বলা হয়েছে যারা সাবাতের তথা শনিবারের আইন ভঙ্গ করেছিল। এক শনিবারে আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন, আর তার ইচ্ছাক্রমে মাছ পানির উপর লাফালাফি করতে লাগলো এবং শব্দ করতে লাগলো। ফলে জেলেরা লোভে পড়ে যায়। যদিও শনিবারে মাছ ধরার অনুমতি ছিল না, অবশেষে তারা আইন ভঙ্গ করে। সেখানে এমন কয়েকজন মুসলিম ছিলেন যারা তাদেরকে সতর্ক করার ও উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সেখানে দুই ধরনের লোক ছিল। একদল যারা হালাল ও হারামের পরোয়া করত না, আর তাই খোলামেলাভাবেই শনিবারের আইন ভঙ্গ করেছিল। মনে রাখতে হবে এরাও মুসলিম ছিল। অন্যদিকে একদল ছিল ধার্মিক যারা আইন ভঙ্গ করেনি, কিন্তু তারাও আবার দুটি দলে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের মধ্যে একদল বলল, তারা ততটা ধার্মিক না, ঠিক আছে, কিন্তু তারা তো এখনো আমাদের ভাই। আমাদের এখনো তাদেরকে গিয়ে বলা উচিত যে, দেখো, তোমাদের এই কাজ করা উচিত নয়, এটা ঠিক না। ধার্মিকদের অন্য একটি দল বলল, না, এরা প্রগতিশীল, উদারপন্থী, তাদেরকে ছাড়ো, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। এরা হলো একদল মুনাফিক, কেন তোমরা তাদের সাথে কথা বলে সময় নষ্ট করবে? এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর এই আয়াতে ধার্মিক মুসলিমদের ওই দুটি দল সম্পর্কে ইঙ্গিত করে কথা বলা হয়েছে, যারা বিতর্ক করেছিল এই বিষয়ে যে পাপী মুসলিমদের সাথে তাদের কথা বলা উচিত কি উচিত না। আমি আবারও বলছি মুসলিম, কারণ তারা ছিল ওই সময়কার মুসলিম। ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম, যখন তাদের মধ্যে একদল বলল, লিমা তাঈযুনা কওমান আল্লাহু মুহলিকুম, কেন এমন একদল লোকদেরকে উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন? আও মুআযযিবুকুম আযাবান শাদীদা, অথবা যাদের উপর তিনি মারাত্মক আযাব নাজিল করবেন। দেখো এই লোকগুলো কতটাই না মুনাফিক, তাদের জন্য জাহান্নামের আযাব অবধারিত। মুসলিমদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অন্য মুসলিমদের পাপের কথা বিবেচনা করে তাদের জন্য জাহান্নামের ভবিষ্যৎবাণী করে ফেলে। হ্যাঁ, এরকমই তারা বলে যে আল্লাহ তাদের সম্পর্কে লিখে দিয়েছেন, এদেরকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, এরা সেখানেই যাবে, এদেরকে দাওয়াত দেওয়ার দিকে মনোযোগ দিও না। এরা আসলে আমাদের উম্মার অন্তর্ভুক্ত নয়। শুধু তাই না, এমনকি তারা সতর্ককারী মুসলিমদের দলটিকেও সতর্ক করার কাজে বাধা দেয়। যদিও এই সতর্ককারী দলটি কড়া ভাষায় এভাবে সতর্ক করলো না যে তোমরা যা করছো তা হারাম, তোমরা জাহান্নামের আগুনে পড়বে। এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে লিমা তাঈযুনা কওমান, তাঈযুনা এর মূল শব্দ ওয়াজা, এর প্রকৃত অর্থ হলো এমন উপদেশ বা পরামর্শ যা অত্যন্ত কোমলভাবে হৃদয়ে গভীরে পৌঁছে যায়। অন্যভাবে বলা যায়, যে সকল ধার্মিক মুসলিম পাপী মুসলিমদের সতর্ক করেছিলেন তারা মর্মস্পর্শী ভাষায় উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে অপরাধীদের হৃদয়ের উপদেশ পৌঁছে যায়। তারা তাদের হৃদয়ের কাছে পৌঁছাতে চেয়েছিল, তারা মূলত তাদের বোধ জাগাতে চেয়েছিল এবং আল্লাহ সম্পর্কে সতর্ক করতে চেয়েছিল, যা তাদের অন্তর কোমল করে দিত। আর এই বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে দাওয়াত শুধু একটাই নয়। আপনি তাকে বললেন কোনটা করা উচিত নয়। দাওয়াত কখনো এমন হয় যে আপনি এভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন এবং আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া। এক্ষেত্রে সরাসরি বলার প্রয়োজন নেই যে সে যা করছে তা হারাম, বরং আপনি শুধু তাকে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন এবং এর মধ্য দিয়ে একসময় সে নিজে নিজে এটা বুঝতে পারবে যে সে ভুল কাজ করছে। মাঝে মাঝে সব মানুষকেই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার দরকার হয়। আর এই স্মরণ করিয়ে দেওয়াটা এভাবে করা ঠিক নয় যে আপনার স্মরণ করিয়ে দেওয়ার পদ্ধতিগত ত্রুটির কারণে সে তার পাপ সম্পর্কে রক্ষণাত্মক হয়ে পড়বে। আর অবিবেচক মুসলিম দলটি, যারা ছিল ধার্মিক কিন্তু অপরাধীদের প্রতি সঠিক বিবেচনা করেনি, তারা বলে, কেন তোমরা এদেরকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবে? আল্লাহ এদের ধ্বংস করে দিবেন অথবা মারাত্মক আযাব নাজিল করে শাস্তি দিবেন। দেখুন আল্লাহ তাদের সাথে কি করবেন এ ব্যাপারে তারা কতটা নিশ্চিত। এটা কি আশ্চর্যজনক নয়? ব্যাপারটা এমন যেন আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন যে এই লোকগুলোর সাথে তিনি কি করবেন। আপনি কিভাবে জানলেন যে এরা পরে তওবা করবে না? কিভাবে জানলেন যে তারা ফিরে আসবে না? এই রমজান মাসের আরেকটি আলোচনায় এর আগে আমি বলেছি, আপনি হয়তো মুনাফিকের রোগে আক্রান্ত হতে পারেন, তা সত্ত্বেও আপনার ফিরে আসার সুযোগ আছে। তাহলে এদের কি অধিকার আছে মানুষের ব্যাপারে এভাবে সিদ্ধান্ত নেয়ার? এখন ওই সকল সতর্ককারী মুসলিম যারা অপরাধী মুসলিমদের উপদেশ দিতে চেয়েছিল, তারা একটি চমৎকার বাক্যে এর জবাব দিল, ক্বালু বা'যিরাতান ইলা রাব্বিকুম, আমরা যাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলবো, আর এটা হলো আমাদের এই কাজের পক্ষে যুক্তি। মা'যিরাতান ইলা রাব্বিকুম, এটা হবে আমাদের রবের কাছে পেশ করার মতো অজর। ও আল্লাহ, আমি তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারিনি, তাদের উপর আমার ক্ষমতা ছিল না, কিন্তু তারা ছিল আমার মুসলিম ভাই।
অন্তত আমি তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলাম, অন্তত আমি একনিষ্ঠভাবে তাদের সাথে কোমল ভাষায় কথা বলছিলাম, অন্তত পক্ষে আমি তাদেরকে আপনার সাথে পুনরায় সংযুক্ত করার চেষ্টা করছিলাম, অন্তত পক্ষে আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো যে আমি কিছু করেছি, আমি এমনি বসে থাকিনি এবং তাদের জাহান্নামের দিকে ঠেলে দেইনি। এই ধরনের মনোভাবই আপনার আমার লালন করা উচিত ওই সকল মুসলিমদের প্রতি যারা পাপে নিমজ্জিত আছে। আমরা এরকম বলতে পারি না যে এদের জন্য জাহান্নাম অবধারিত, এদের কথা ভুলে যাও। আর এই অপরাধী মুসলিমদের সাথে কথা বলার সময় তাদের মনে আঘাত করে এভাবে স্মরণ করিয়ে দেয়া যে তারা কতটা পাপী আর অপরাধী, এটাও আমরা করতে পারি না। আপনাকে তাদের প্রতি ওয়াজ করতে হবে, আর তাদেরকে ওয়াজ করার অনুপ্রেরণা পাবেন এটা ভেবে যে প্রথমত আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, কেন তুমি তোমার ভাই বোনদেরকে পরিত্যাগ করেছিলে? তারা কি মুসলিম ছিল না? তারা অপরাধী ছিল তো কি হয়েছে? এখানে এই লোকগুলো গুরুত্বপূর্ণ একটি বিধান সাবাত লঙ্ঘন করেছিল, যা ইয়াহুদি তথা তখনকার সময়ের মুসলিমদের দেয়া হয়েছিল। এটা ছোট কোনো হারাম নয়, এটা ছিল বড় ধরনের হারাম। আল্লাহ কোরআনের কয়েকটি স্থানে এ ব্যাপারে উল্লেখ করেছেন, কারণ আল্লাহ এতে অসন্তুষ্ট ছিলেন। কিন্তু তারপরও আপনি এদের উপর আশাহত হবেন না, উপদেশ দিতে থাকেন এবং এটা আল্লাহর সামনে পেশ করার মতো একটা ওজর তৈরি করতে হবে। হে আল্লাহ, অন্তত পক্ষে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি। তুমি আমাদেরকে এক উম্মাহ বানিয়েছো, যার অর্থ আমরা কাউকে বাদ দিতে পারবো না। ওমা আজিলাতানা ইলা রব্বিকুম ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন। আর দ্বিতীয় এই অনুপ্রেরণায় আমরা পেতে পারি যে হতে পারে যে তারা ভবিষ্যতে তাকওয়াপূর্ণ মানুষে রূপান্তরিত হবে। সুতরাং এখান থেকে দুটি শিক্ষা আমরা পেলাম, তাই না? এগুলো আসলেই চিন্তার খোরাক। আমি আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। প্রথম শিক্ষা হলো, যারা ধর্ম থেকে দূরে থাকে তাদেরকে স্মরণ করিয়ে দেয়া, কোমলভাবে ও যত্ন সহকারে তাদেরকে উপদেশ দেয়া। তাহলে প্রথম শিক্ষাটা হলো আপনি একজন সতর্ককারী হিসাবে এরকম মনোভাব পোষণ করা, যাতে আল্লাহকে বলতে পারেন যে, ও আল্লাহ, আমি আমার ভাই বোনদের এই ব্যাপারে উদ্বিগ্ন ছিলাম, কারণ আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন খেয়াল করোনি। এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো, আমরা জানি না, হয়তো তাদের চেষ্টায় তারা ফিরেও আসতে পারে। সুতরাং প্রথম বিষয়টি এমনকি তাদের জন্যও না, এটা আপনার জন্য। এ সম্পর্কে ভাবুন, মা আজিলাতান ইলা রব্বিকুম, আমরা ওজোর পেশ করতে পারবো ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন। আর হয়তো তারা ভালো মানুষে রূপান্তরিত হবে। আমাদের মধ্যে যারা পাপে নিমজ্জিত হয়েছে তাদের প্রতি ভদ্রতা, ভালোবাসা ও ধৈর্যের সাথে ব্যবহার করার মতো প্রজ্ঞা ও জ্ঞান আল্লাহ আমাদের দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম। কোরআন উইকলি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।